নমস্কার, নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি কোমর ব্যথার এমন এক সমস্যার কথা বলবো যেটি ওল্ড এজের মানুষেরা সবথেকে বেশি এই সমস্যায় পড়েন, আর সেটি হলো লাম্বার স্পন্ডিলোসিস। লাম্বার স্পন্ডিলোসিস হলো একটি ডিজেনারেটিভ কন্ডিশন। এই সমস্যায় কোমরের যে হাড় থাকে সেই হাড়ের ক্ষয় হয় এবং তার আশেপাশের মাসেল, টেন্ডন ও লিগামেন্ট টাইট হয়ে যায়। এই সমস্যা বেশি দেখা যায় যারা ডেস্ক ওয়ার্ক করে, অর্থাৎ একই জায়গায় দীর্ঘক্ষণ বসে কাজ করেন, কোনো রকম ফ্লেক্সিবিলিটির এক্সারসাইজ করেন না। এই ধরনের সমস্যা সাধারণত যাদের দেখা যায় তাদের কোনো রকম অ্যাক্টিভিটি অর্থাৎ কাজ করার সময় কোমরে ব্যথা ও স্টিফনেস অনুভব করেন। আজকে এই ভিডিওতে আমি কিছু এক্সারসাইজ দেখাবো, যে এক্সারসাইজগুলো যদি আপনারা আজ থেকেই শুরু করে দেন তাহলে আপনারা এই ডিজেনারেটিভ কন্ডিশন অর্থাৎ এই লাম্বার স্পন্ডিলোসিস থেকে নিজেদের রক্ষা করতে পারবেন, আর আপনার স্পাইনকে হেলদি রাখতে পারবেন, আর আপনার স্পাইনের ফ্লেক্সিবিলিটি বজায় থাকবে। তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করুন, আর আমার চ্যানেল অ্যাক্টিভ লাইফকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করুন। তাহলে শুরু করা যাক আজকের এক্সারসাইজটি। প্রথম এক্সারসাইজ হলো নি টু চেস্ট এক্সারসাইজ, একে পবন মুক্তাসনও বলা হয়। এই এক্সারসাইজ করার সময় শুয়ে একটি পাকে ভাঁজ করে বুকের দিকে টানতে হবে ও 8 থেকে 10 সেকেন্ড ধরে রেখে ছাড়তে হবে। এটি খুব সহজ এক্সারসাইজ, সকল মানুষেরা সহজেই এটি করতে পারবেন। আর যদি কারো হাঁটুতে ব্যথা থাকে তাহলে থাইয়ে ধরেও সহজে করতে পারেন। এই এক্সারসাইজ আপনি দুটি পা একসাথেও করতে পারেন। এই এক্সারসাইজ দিনে 2 বার করতে পারেন, 5 থেকে 8 বার। পরের এক্সারসাইজ হলো স্পাইন এক্সটেনশন এক্সারসাইজ, একে ভুজঙ্গাসনও বলা হয়। এই এক্সারসাইজ করলে অ্যান্টেরিয়ার সাইডের স্পাইন ওপেন হয়, ফলে ডিস্কের ওপর প্রেসার কমতে থাকে। স্পাইনের টাইটনেসের কারণে স্পাইন সোজা হয়ে যায়, স্পাইনের যে ন্যাচারাল কার্ভ সেটি নষ্ট হয়ে যায়। সেই কার্ভকে মেনটেন করার জন্য এই এক্সারসাইজ অনেক ভালো। এই এক্সারসাইজের আরেকটি ভ্যারিয়েন্ট আপনি করতে পারেন, হাতকে সোজা করে দিতে পারেন, তবে প্রথম দিকে এলবোতে চাপ দিয়ে করাই ভালো। পরে অনেক দিন করার পর আপনি পুরোটা স্ট্রেচ করতে পারেন, তবে স্ট্রেচ যেন পেন ফ্রি হয়ে থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। এই এক্সারসাইজও আপনি দিনে 2 বার করতে পারেন, 8 থেকে 10 বার। পরের এক্সারসাইজ হলো চাইল্ড পোজ স্ট্রেচ। এই এক্সারসাইজ খুবই ভালো যদি আপনার স্পাইনের স্টিফনেস থাকে, কিংবা কোমরে ব্যথা থাকে, বা ঘুম থেকে ওঠার পর কোমর স্টিফ থাকে। যদি হাঁটুর কোনো সমস্যা থাকে তাহলে এই এক্সারসাইজ করবেন না। এই এক্সারসাইজ করার জন্য শুধু পিছনের দিকে বসতে হবে যেমন ভিডিওতে দেখানো হচ্ছে, এবং সামনে আসতে হবে। 10 থেকে 15 বার করতে হবে, দিনে 2 থেকে 3 বার। যাদের অ্যান্টেরিয়র পেলভিক টিল্টের সমস্যা থাকে বা লোয়ার মাসেল টাইট থাকে তাদের পক্ষে এই এক্সারসাইজ খুবই ভালো। লাম্বার স্পন্ডিলোসিস সমস্যাতেও লোয়ার ব্যাক টাইট হয়ে যায়, তাই এক্সারসাইজ খুবই ভালো। মনে রাখবেন, কোনো এক্সারসাইজ করার আগে ডক্টর বা কোনো ফিজিওথেরাপিস্টের পরামর্শ অবশ্যই নেবেন। পরের এক্সারসাইজ হলো পেলভিক ব্রিজ, যাকে আমরা সেতুবন্ধন আসনও বলে থাকি। এই এক্সারসাইজ করার জন্য দুটো হাঁটুকে ভাঁজ করে আপনি কোমরের অংশটা উপরের দিকে তুলুন ও 5 থেকে 8 সেকেন্ড ধরে রাখুন ও নামান। এইভাবে আপনি 6 থেকে 8 বার করতে পারেন, দিনে 2 থেকে 3 বার। পরের এক্সারসাইজ হলো ক্যামেল ক্যাট স্ট্রেচ। এটি বেস্ট এক্সারসাইজ আপনার স্পাইনের মোবিলিটির জন্য, কারণ এই এক্সারসাইজ করার জন্য আপনার স্পাইনের কনকেভ ও কনভেক্স মুভমেন্ট হয়, ফলে আপনার অ্যান্টেরিয়র ও পোস্টেরিয়র সাইডের যে জয়েন্ট স্পেস থাকে সেটা ওপেন হয়। এই এক্সারসাইজ করার জন্য হিপ ও শোল্ডারকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আসতে হবে, তারপর স্পাইনকে নিচে নামাতে হবে ও ওপরে তুলতে হবে, যেমন ভিডিওতে দেখানো হচ্ছে। যদি আপনি এই এক্সারসাইজগুলো প্রতিদিন করতে থাকেন তাহলে আপনি আপনার স্পাইনের ফ্লেক্সিবিলিটি বজায় রাখতে পারবেন ও মাসেল স্টিফ হবে না, এবং লাম্বার স্পন্ডিলোসিসের সমস্যা থেকে রক্ষা পাবেন। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার করুন, আর আপনাদেরই চ্যানেল অ্যাক্টিভ লাইফকে সাবস্ক্রাইব করুন। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওয়। নমস্কার।